नमस्कार आहारे बाहार चैनेले आपनादेर सबाइके स्वागत। आजकेर रेसिपि मसाला दई कुलचा परोटा। एकघेয়েমি लुचि परोटार थेके এই রেসিপিটি খেতে যেমন সুন্দর দেখতেও তেমনই অসাধারণ। ঘরোয়া কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজেই কম সময়ে এটি বানিয়ে ফেলা যায়। তাহলে চলুন দেখে নিই এই রেসিপির জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। এই রেসিপির জন্য লাগছে ময়দা 2 কাপ, টক দই 1 কাপ, বাটার নিয়েছি 50 গ্রাম, সাদা তেল, হাফ কাপ কুড়ে রাখা গাজর, হাফ কাপ ধনে পাতা, 2 চামচ চিনি, স্বাদ মতো লবণ, 1 চামচ কালো জিরে, লাগবে 1 চামচ বেকিং পাউডার এবং হাফ চামচ বেকিং সোডা। এখন একটি বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। ময়দাটা আমি আগে থেকেই চেলে রেখেছি। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা, স্বাদ মতো লবণ এবং স্বাদ মতো চিনি। আমি এখানে 2 চামচ পরিমাণে চিনি দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতন এর থেকে বেশি বা কম পরিমাণে চিনি ব্যবহার করতে পারেন। সমস্ত শুকনো উপকরণগুলিকে এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে এই শুকনো উপকরণগুলির সাথে দিয়ে দেব 1 কাপ পরিমাণে ফেটিয়ে রাখা টক দই। এখন দই দিয়ে ময়দাটা মাখতে থাকবো। প্রথমেই জল ব্যবহার করব না। কিছুক্ষণ দই দিয়ে মাখার পরে ময়দাটা যদি দলা পাকানো শুরু করে সেই সময় অল্প অল্প করে জল ময়দার মধ্যে যোগ করব। ময়দা এমনভাবে মাখতে হবে যেন খুব বেশি শক্তও না হয় আবার খুব বেশি নরমও না হয়। ময়দা মাখা হয়ে এলে শেষে কিছুটা পরিমাণে তেল হাতে নিয়ে ময়দাটা অল্প একটু মেখে নেব, তাতে ময়দার ডোটা স্মুথ তৈরি হবে। আমাদের ডো তৈরি হয়ে গেছে। এখন উপরে সামান্য পরিমাণে তেলের প্রলেপ লাগিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টা। উপরে তেল মাখিয়ে রাখলে ময়দার গাটা শুকনো হয়ে যাবে না। দেখুন আধ ঘন্টা পরে ফার্মেন্ট হওয়ার কারণে ময়দার ডোটা অনেকখানি ফুলে উঠেছে। এখন আরও একটু মেখে নিয়ে সমান ভাগে কয়েকটা লেচি কেটে নেব। সমানভাবে সমস্ত লেচি কেটে নিয়ে গোল করা হয়ে গিয়েছে। এখন বেলার জন্য একটা চাকি বেলনি নিয়ে নিয়েছি। যেহেতু আমি এটা তেল দিয়ে বেলবো, ময়দা ব্যবহার করব না, তাই জন্য চাকি বেলনিতে অল্প পরিমাণে তেল মাখিয়ে নিচ্ছি।
পরোটাটা বেলে নিচ্ছি। এই পরোটাটা আমি কুলচা পরোটার মতন বানাবো, তার জন্য সাধারণ পরোটার থেকে কিছুটা মোটা করেই বেলছি। বেলা হয়ে গিয়েছে, এখন এর উপর একটু মশলা ছড়িয়ে দিচ্ছি। প্রথমেই দিচ্ছি অল্প পরিমাণে কালো জিরে, এরপর দিচ্ছি কুড়ে রাখা গাজর এবং সামান্য ধনেপাতা। এইভাবে মশলাগুলি পরোটার উপরে হাত দিয়ে একটু চেপে নেব। এরপরে বেলনি দিয়ে এর উপরে হালকা করে একটু বেলে নেব। পরোটাগুলি বেলা হয়ে গিয়েছে, এখন চলে যাচ্ছি রান্নার কাছে। গ্যাসের উপর প্রথমেই একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি। ফ্রাইং প্যান গরম হলে এর মধ্যে একটা পরোটা দিয়ে পরোটার দুই পিঠ ভালোভাবে ভেজে নেব। আমি এখানে অল্প পরিমাণে বাটার ব্যবহার করছি, তবে আপনারা চাইলে আরেকটু বেশি পরিমাণে বাটার দিয়ে পরোটাগুলি ভেজে নিতে পারেন। বাটারের জায়গায় ঘি কিংবা সাদা তেল দিয়েও পরোটাগুলি আপনারা ভেজে নিতে পারেন। আপনারা চাইলে মশলা না দিয়ে প্লেন দই পরোটাও এভাবে বানিয়ে নিতে পারেন। এই পরোটাটির ক্ষেত্রে বাটার ব্যবহার না করে সাদা তেল দিয়ে পরোটাটি ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের মশলা দই কুলচা পরোটা। রেসিপিটি কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।